যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব। কার কথা? আল্লাহর কথা। আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, আর অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ধন সম্পদের লোকসানি দিয়া, জীবন নাশের হুমকি দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? আরো জোরে বলেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? এরপরে রব্বুল আলামিন সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? অথচ তোমাদের পূর্বে যে সমস্ত জাতিরা চলে গেছে, যারা অতিক্রান্ত হয়ে গেছে, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে কঠিন পরীক্ষা নিয়েছি। কি নিয়েছি? কঠিন পরীক্ষা। কার কথা? আল্লাহর কথা। কঠিন পরীক্ষা নিয়েছি আমি তাদের কাছ থেকে। এমন কঠিন পরীক্ষা নিয়েছিলাম যে তৎকালীন সময়কার নবী এবং তার সাহাবীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। আতঙ্কিত হয়ে তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? রব্বুল আলামিন বলেন, সেই মুহূর্তেও আমি রব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য নিকটেই। আমার সাহায্য কোথায়? নিকটেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য প্রথমে কি করেন? প্রথমে এক নাম্বার পদ্ধতি যেটা অবলম্বন করেন, মাঝে মধ্যে বান্দাকে কঠিন বিপদ আপদ বালা মুসিবত এবং কষ্টের মধ্যে ফেলে দেন। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আগে পরীক্ষা নেন, তারপরে বিজয় দেন। আগে কি নেন? মুসলমানদের কাছ থেকে আগে কি নেন? তারপরে কি দেন? বিজয় দেন। পরীক্ষা ছাড়া আল্লাহ বিজয় কোন জাতিকেই দেয় না।